মানে আগে একটা গ্রুপ দেশকে দখল করে যে পরিমাণ বাণিজ্য করেছে, আরেকটা গ্রুপ যারা ক্ষমতার বাইরে ছিল, ওই সরকারের পতনের পর তারা ভাবছে যে আমরা এখন ক্ষমতায় চলে। এই যে চাউলের দাম দফায় দফায় বাড়তো, মূল 1 নাম্বার সিন্ডিকেট ছিলেন এই খাদ্যমন্ত্রী। তার কারণেই আপনার এই চালের দাম বাড়তো এবং সব ব্যবসায়ী তার কাছে জিম্মি ছিল। আমরা আশা করেছিলাম আমাদের মুক্তি আসবে, কিন্তু আমরা কোনো এখনো মুক্ত হই নাই। আবার সেই দখল বাণিজ্যের মধ্যে আমরা পড়ে গিয়েছি। গত 15 বছরেরও বেশি সময় আওয়ামী লীগের যে সরকার ছিল, আপনি জানেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারের বিদায় হলো, পতিত স্বৈরাচারী যে যারা দোসর ছিল সেই সময় যারা সংসদ সদস্য ছিল, আপনি জানেন যে গণমাধ্যমে অনেক খবর আসছে আওয়ামী গডফাদার নাম দিয়ে সিরিয়াল অনুযায়ী অনেকের বিষয়গুলো আসছে। ঠিক তেমনই একজন, আমরা একটি ঘটনা দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। নোয়াখালীর বেগমগঞ্জে এসএ গ্রুপ অফ কোম্পানিজের একটি জমি দখলে নেয়ার চেষ্টা চালিয়েছিল যে সেই সময়কার ভূমিদস্যু স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ এবং তার লোকজন। আপনি কি মনে করেন যে এই সময় এসেও তারা সেই তাদের সেই দুর্বৃত্তায়নের যে ধারা সেটি তারা দেখানোর এত সাহস পেল কিভাবে? ধন্যবাদ। সেই সাথে দুজন সহালোচক সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। দেখুন, আওয়ামী লীগ সরকার 15 বছরে যে দুর্বৃত্তায়ন করেছে, এই 5ই অগাস্ট আপনার আওয়ামী লীগের পতনের পর আমরা যেটা দেখলাম যে আমাদের একজন সজ্জন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন। কিন্তু উনি প্রধান হলেও এই যে আপনার দেশের প্রেক্ষাপট ইনভার্স, মানে আগে একটা গ্রুপ দেশকে দখল করে যে পরিমাণ বাণিজ্য করেছে, আরেকটা গ্রুপ যারা ক্ষমতার বাইরে ছিল, ওই সরকারের পতনের পর তারা ভাবছে যে আমরা এখন ক্ষমতায় চলে এসেছি। সকল জায়গায় তারা দখল করে নিয়ে গেল। দেখেন, আমরা এরকমও শুনছি যে যে বাস স্ট্যান্ডে চাঁদা উঠতো, সেই চাঁদা একসময় আওয়ামী লীগ সরকার নিত, আওয়ামী লীগের যারা দূষর ছিল তারা নিত। এখন তো আওয়ামী লীগের ওই চাঁদাই নিচ্ছে, ওই চাঁদাই নিচ্ছে। কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে প্রত্যেকটা জায়গায়। যেখানে যেখানে একসময় আওয়ামী লীগ জোর করে দখল করেছিল, আওয়ামী লীগের অনেক নেতা সেখান থেকে আপনার পালিয়ে বিদেশে চলে গিয়েছে, সেগুলি আবার অন্য গ্রুপ দখল করে নিয়েছে। আওয়ামী লীগের যে দুর্নীতির ফিরিস্তি আপনাকে আমি এখানে অনেকবার তুলে ধরার চেষ্টা করেছি। 9 মাস আগে আপনার এখানে টক শোতে বলেছিলাম যে খাদ্যমন্ত্রীর সম্পদ বেড়েছিল 86 গুণ। সেই নিয়ে আমরা একটা হাসাহাসি করেছিলাম যে মানুষ খাদ্য পায় না, আর খাদ্যমন্ত্রীর সম্পদ বেড়েছে 86 গুণ। এই আপনার কালকের বাংলাদেশ প্রতিদিন এই খাদ্যমন্ত্রীর একটা ফিরিস্তি এসেছে যে ফ্যামিলির 5 জন দিয়ে কিভাবে উনি নওগাঁকে একটা স্বর্গরাজ্যে রূপান্তরিত করেছিলেন। আপনি দেখেন, এই নওগাঁ না, আমি আপনাকে বেগমগঞ্জের কথা আমি বললাম। বলে নেই, এই যে খাদ্যমন্ত্রী আপনার সাধন চন্দ্র মজুমদার, তাকে আমার কাছে তার অবস্থান, চেহারা, পেট দেখে ভোজন মন্ত্রী মনে হইতো। তাকে ভোজন মন্ত্রী নাম দিলে বেশি ভালো হইতো। এই যে খাদ্যমন্ত্রী সাহেব, আপনার উনি একজন কৃষকের সন্তান ছিলেন, উনি ধান ব্যবসায়ী ছিলেন, বাবাও ধান ব্যবসায়ী ছিলেন। ফ্যামিলিতে 9 জন পরিবার চলতো আপনার এই ব্যবসার উপর ভিত্তি করে। সুবাদে এমপি হয়ে গেলেন, মন্ত্রী হয়ে আলাদিনের চেরাক পেয়ে গেলেন। আপনার নওগাঁর এমন কোনো ব্যবসা বাণিজ্য নেই যে উনি দখল করে নিলেন না। উনি 4000-এর বেশি পুকুরকে ভোজন করেছেন দখল করে। আপনার এই যে চাউলের দাম দফায় দফায় বাড়তো, মূল 1 নাম্বার সিন্ডিকেট ছিলেন এই খাদ্যমন্ত্রী। তার কারণেই আপনার এই চালের দাম বাড়তো এবং সব ব্যবসায়ী তার কাছে জিম্মি ছিল। তার মেয়ে, ছোট মেয়ে তৃণা, উনি ছিলেন তার এপিএস, বড় জামাতা ছিলেন পিএস, আর তার যে ভাতিজা উনি ছিলেন আপনার অলিখিত জুনিয়র মন্ত্রী। উনি আপনার সকল নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন। একটা নিয়োগ দেওয়ার জন্য 30 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত নিতেন। একজন ব্যক্তিও আপনার ঘুষ ছাড়া নিয়োগ হতো না। আর যারা ঘুষ দিয়ে নিয়োগ হবে সেও সেখানে গিয়ে দুর্নীতি করবে, নাহলে এই টাকা সে তুলবে কিভাবে। তার আরেক জামাতা, উনি নওগাঁর পুরা সিন্ডিকেট মেনটেন করতেন, এবং তার এক ছোট ভাই। এই যে 5 জনের একটা সেনাপতি উনি তৈরি করে পুরা একটা নিয়ন্ত্রণ বাণিজ্য করেছিলেন। সেখানে জমি দখল, পুকুর দখল, সকল ব্যবসা বাণিজ্য, এমনকি ছোট ছোট সভা সমিতি আপনার তার নাম বা তার অর্ডার ছাড়া হতেও না সেখানে।
এই যে আপনার আওয়ামী লীগের সময় 15 বছর প্রত্যেকটা সেক্টর আওয়ামী লীগ যেভাবে দখল করে নিয়েছিল, সেখানে আপনার পুলিশের লোকজনকে দেখেছি দখল করেছে, সরকারি বড় বড় কর্মকর্তারা দখল করেছে, আওয়ামী লীগের এমপিরা দখল করেছে, মন্ত্রীরা দখল করেছে, ছোট রাজনীতিবিদ যারা ছিল তারা দখল করেছে। যেখান থেকে মানুষ মুক্তি পেতে চাইছিল, সেই মুক্তি এখন আমাদের আশা নাই। জি। আমরা আশা করেছিলাম আমাদের মুক্তি আসবে, কিন্তু আমরা কোনো এখনো মুক্ত হই নাই। আবার সেই দখল বাণিজ্যের মধ্যে আমরা পড়ে গিয়েছি। ইউনূস সরকারকে আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে। উনি সংস্কার করতে চেয়েছেন, কতটুকু সংস্কার করবেন, কি সংস্কার করবেন? যেদিক দিয়ে মানুষের যে কষ্ট হচ্ছে, এই যে বাণিজ্য, আপনার কোনো জিনিসেরই তো দাম কমলো না। কেন কমলো না? সিন্ডিকেট তো ভাঙতে পারেন নাই। এই যে চাউলের যে সিন্ডিকেট ছিলেন, এই যে আপনার খাদ্যমন্ত্রী যে সিন্ডিকেট তৈরি করে দিয়ে গেছিলেন, সেই সিন্ডিকেট করে কেউ ভাঙে না। ইভেন কি আপনাকে বলি, এই সরকার ইলেকশন দেওয়ার পরে যদি কোনো পার্টি ক্ষমতায় আসে সংস্কার ছাড়া, তারাও সেই সিন্ডিকেট ভাঙবে না। এই সিন্ডিকেটের কবল থেকে আমরা কবে মুক্তি হবে সেটা আমি জানি না।